জোহর এবং আসরের নামাজে কেরাত আসতে পড়া হয়, কিন্তু মাগরিব আর এশার নামাজে জোরে কেরাত পড়া হয়, এর কারণটা কি? খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়। ফজর, মাগরিব, এশা এই তিনটা নামাজে আমরা জোরে কেরাত পড়ি, আর দুইটা নামাজ আছে জোহর এবং আসর, এই দুই নামাজে আমরা আস্তে কেরাত পড়ি। এটার কারণটা কি? ইসলামী শরিয়ার কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে কারণ আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে হ্যাঁ, কিছু ব্যাখ্যা আমাদের ইসলামিক স্কলার, মুহাদ্দিস, মুফাসসির, পূর্ববর্তী আলেমগণ তারা করেছেন, আর আমরা সেখান থেকে সমাধানটা খুঁজে বের করি বা পেয়ে থাকি। তো জোহর এবং আসরের নামাজে নিচু আওয়াজে, আর মাগরিব, এশা, ফজরের নামাজে কেন উঁচু আওয়াজে তেলাওয়াত করা হয়, মানে সশব্দে আর নিঃশব্দে? এই আলোচনার আগে আমাদেরকে একটু পবিত্র কোরআনুল কারীমের দুটি আয়াতে যেতে হবে। সূরা মুজাম্মিলের 6 নম্বর এবং 7 নম্বর আয়াত দুইটা আগে খেয়াল করেন, তাহলে উত্তরটা বুঝতে সহজ হবে। সূরা মুজাম্মিলের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। নিশ্চয় রাতে জাগরণ ইবাদতের জন্য গভীর মনোনিবেশ, হৃদয়ঙ্গম এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল। আর 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দিনে তোমাদের জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। এই আয়াত দুইটা থেকে আল্লাহ তাআলা কি বোঝাচ্ছেন? 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন যে রাতটা হচ্ছে ঘুমানোর জন্য এবং রাতটা হচ্ছে ইবাদতের জন্য। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার পূর্বের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছে, তারপরেও রাত্রিকালীন সময়ে যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, আপনার পা মোবারক ফুলে যায়, ফেটে যায়, এত নামাজ বা ইবাদতের আপনার কি দরকার? আপনার তো সব গুনাহ মাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ এবং প্রশংসিত বান্দা হব না? তার মানে কি? তার মানে হচ্ছে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেও আপনার রাত্রিকালীন সময়ে ইবাদত, এটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। দেখেন, রাত্রিকালীন সময়ে আশপাশের সমস্ত মানুষগুলো ঘুমায়, রাত্রিকালীন সময়ে মানুষগুলো নীরবে নিভৃতে থাকে, কর্মব্যস্ত সময় রাত্রে থাকে না। সেই সময় এই 3 ওয়াক্ত মাগরিব, এশা এবং ফজর, এই কারণে সশব্দে তেলাওয়াত করতে বলা হয়েছে, যে মানুষগুলো যখন তেলাওয়াত করবে সশব্দে, তাদের মানসিকতা, তাদের হৃদয়ের আকুতি, তাদের অনুভূতি, এটা সুন্দরভাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারবে। আর রাত্রিকালীন সময় যখন তেলাওয়াত করবে, পাশের মানুষটা যদি শুনে এটার জবাবও দিতে পারবে। কিন্তু দিন যখন কর্মব্যস্ত, তখন এই কর্মব্যস্ত সময়ে আপনি যদি জোরে তেলাওয়াত করেন, নিয়ম কি? ইসলামী শরিয়ার নিয়ম হচ্ছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আওয়াজ আপনার কানের মধ্যে আসবে, সাথে সাথে আপনি নিশ্চুপ হয়ে যাবেন, এবং আপনার ওই আওয়াজ শোনাটা ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব, আবারও বলি, ওয়াজিব হয়ে যাবে। এই জন্যই তো মাহফিলের প্যান্ডেলে আমরা মাইক দিতে না করি, কারণ অনেকে বাথরুমে বসে থাকে, কোরআন তেলাওয়াত শোনে না, অনেকে কম্বলের নিচে বসে বসে বাড়িতে ওই যে মোবাইল টিপে। এই জন্য আমরা কিন্তু মাহফিলে বলি যে প্যান্ডেলের বাইরে বেশি মাইক দিয়েন না, কারণ জোর করে ওয়াজ শোনাইতে গিয়ে যদি গুনাহের কারণ হয়ে যায়, কোরআনের আয়াত তেলাওয়াত করছে হুজুর বা বক্তা, উনি শুনলেন না, তাহলে বড় সড়ো গুনাহ হয়ে যাবে। এটা ওয়াজিব কিন্তু শোনা। তো রাত্রিকালীন সময়ে জোরে তেলাওয়াত করলে মানুষজনের জবাব দিতে সহজ হয়, শুনে। আর দিনের কর্মব্যস্ত সময়ে যখন কেউ তেলাওয়াত করে জোরে, তখন আশপাশের মানুষগুলো হয়তো বা ঠিকমতো শুনবে না, জবাব দেবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলটা আমাদেরকে এইভাবেই শিখিয়েছেন, যে আসর এবং জোহর এবং আসরের নামাজে তোমরা ধীরে ধীরে কেরাত পড়বে, মানে সশব্দে না, নিঃশব্দে, এমন শব্দে তেলাওয়াত করবে যাতে করে নিজেরা শুনতে পারো। এবং মাগরিব, এশা, ফজরের মধ্যে তোমরা সশব্দে তেলাওয়াত করো, যাতে করে আশপাশের মানুষগুলো তারা শুনে, এবং শুনে এখানে জবাব দেয়, অথবা শুনে তারা নামাজের জন্য আগ্রহী হয়। এটা একটা ব্যাখ্যা। তবে রাত্রিকালীন সময়ের এই ইবাদতটা মানে এতটাই আল্লাহর কাছে পছন্দনীয়, এতটাই পছন্দনীয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা নিজে করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কাজটি করেছেন। এই যে শীতের রাত চলছে, ইবাদতের বসন্তকাল, খেয়াল করেন, অনেক সময় অনেক মানুষের রাত্রিবেলায় 3বার 4বার ঘুম ভেঙে যাচ্ছে। কেন? আর ঘুম আসছে না। কত ঘুমানো যায়? রাত 9টায় ঘুমিয়েছে বা 10টায় ঘুমিয়েছে, পরের দিন ফজর হচ্ছে 5:30, 5:45,
কত ঘুমানো যায়? তো আপনি রাতের এই অংশটাকে 3 ভাগে ভাগ করেন। 1 ভাগ ঘুমান, বিশ্রাম নেন, আরেক ভাগ আল্লাহর জন্য রাখেন, আরেক ভাগ কোরআন তেলাওয়াতের জন্য রাখেন, ইবাদত নফল ইবাদতের জন্য রাখেন, জিকির আজকারের মধ্যে কাটান। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত্রিকালীন সময় যেমন বিশ্রামের জন্য আল্লাহ তাআলা রেখেছেন, আর বিশেষ করে দিনের সময়টাকে আল্লাহ তাআলা কাজের জন্য রেখেছেন। রাত্রিকালীন সময়ে কেউ যদি ফজরের নামাজ এবং ঈশার নামাজ জামাতের সহিত আদায় করে, সারা রাত যদি ঘুমায়ও আল্লাহ তাআলা তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, আপনারা বিশেষ করে রাত্রিকালীন এই সময়টাকে খুব মনোযোগের সাথে খেয়াল করবেন এবং এই সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগাবেন। আর আরেক শ্রেণীর মানুষ বলে থাকেন যে আসলে কোরআনুল কারীমের মধ্যে নাকি 90টা পারা আছে, 30টা পারা নাই, 90 পারা আছে। মারিফতি কথাবার্তা আর কি অনেকে বলে থাকে যে 30 পারা কোরআন, এটা হচ্ছে মানে বর্তমান জামানার মোল্লাদের কথা। আর মারিফতি কথা হচ্ছে কোরআন 30 পারা না 90 পারা। তো আস্তে আস্তে যখন কোরআন পড়া হয় তখন ওই মারিফতি কোরআন পড়া হয় আর কি। 90 পারা অন্যান্য যে আয়াতগুলো আছে এগুলো শুধু পীর বাবাই জানে আর মুরিদরাই জানে, আর কেউ জানে না। এই সমস্ত ভণ্ডামিগুলো বন্ধ করেন, এই সমস্ত কথাবার্তা বলবেন না। কোরআন 30 পারা আল্লাহ রেখেছেন। আল্লাহ যদি 30 পারা না রেখে 90 পারা রাখতেন তো ওই 90 পারায় আমরা পাইতাম। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। হাদিস কোথায় আছে? সহিহ আল বুখারীর 5590 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4041 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ বের হবে যে মানুষগুলো জেনা ব্যভিচারটাকে হালাল মনে করবে। আজকাল দেখেন ছেলেরা মেয়েরা অবলীলায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আগে মানুষ লজ্জা পাইতো যে কিরে একটা মেয়ের সাথে তুই কথা বলতেছিস, কিরে তোর সাথে রিক্সায় যে মেয়েটাকে দেখলাম এটা কে? এখন অবলীলায় বলে এটা আমার জিএফ, আমার গার্লফ্রেন্ড। কিরে তোর সাথে ওই ছেলেটাকে দেখলাম এটা কে? আমার বিএফ, গর্ব করে বলে। তার মানে কি? বিএফ জিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই যে অবৈধ প্রেম সম্পর্ক, এগুলোকে মানুষ হালাল করে ফেলছে। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ বের হবে যে মানুষগুলো এরকম ব্যভিচার প্রেম প্রীতি এগুলোকে হালাল মনে করবে। তারপর চিকন চাকন রেশমি পোশাক পরিধান এটাকে হালাল মনে করবে। মদ প্রাণ হারাম মনে করবে না, এটাকে হালাল মনে করবে। সিগারেট অবলীলাই অনেকে গ্রহণ করছে। গাঁজা কোনো ব্যাপারই না, ইয়াবা কোনো ব্যাপারই না। জন্মদিনে অনেকে ড্রাগ করছে, মেয়েরা ছেলেরা। আপনি ধানমন্ডিতে যান না, অনেক মেয়েরা এখন স্মোক করছে, এটাকে কোনো থোড়াও কেয়ার করছে না। কেন? তাদের ধারণা হচ্ছে এটা সমাজ পরিবর্তন হয়েছে। দেখেন যারা ইসলামিস্ট, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন সমাজের পরিবর্তনের সাথে সাথে নিজের গা ভাসিয়ে দিবেন না, বরং সমাজকে পরিবর্তন করার জন্য আপনি কোরআন এবং সুন্নাহের ফ্রেমের মধ্যে নিজেকে দাখিল করবেন। কোরআন সুন্নাহর ফ্রেমের মধ্যে নিজেকে প্রবেশ করাবেন। প্রবেশ করায় আপনি সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.